ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার ঘটনা শুধু লাতিন আমেরিকায় নয়, কাঁপন তুলেছে ইউরোপের উত্তর প্রান্তেও। বিশেষ করে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। কারণ এই অভিযানের পরপরই আবার আলোচনায় উঠে এসেছে গ্রিনল্যান্ড, একটি খনিজ সমৃদ্ধ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তাহলে প্রশ্নের মুখে পড়বে ন্যাটোর অস্তিত্বই। তার মতে, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের ওপর আরেক সদস্যের সামরিক হামলা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। ভেনেজুয়েলা অভিযানের পর ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দেন। এমনকি সাংবাদিকদের সামনে তিনি বলেন, ২০ দিন পর আমরা গ্রিনল্যান্ড নিয়ে কথা বলবো। এই নির্দিষ্ট সময়সীমা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এটি ন্যাটোর আওতাভুক্ত। ফলে এখানে যে কোনো আগ্রাসী পদক্ষেপ সরাসরি জোটগত সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন অবশ্য জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গ্রিনল্যান্ডকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ঠিক নয় এবং রাতারাতি কেউ দ্বীপটি দখল করে নেবে এমন পরিস্থিতি নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য আগের মতো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ডেনিশ রাজনৈতিক সাংবাদিক আস্ক রোস্ট্রাপ মনে করেন, কয়েক বছর আগেও এমন মন্তব্য উপেক্ষা করা যেত, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি আর নেওয়া যাচ্ছে না। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন নয়। ১৯৫১ সালের প্রতিরক্ষা চুক্তির আওতায় সেখানে রয়েছে পিটুফিক স্পেস বেজ। এখান থেকে ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ও মহাকাশ নজরদারির কাজ পরিচালিত হয়। একই সঙ্গে ডেনমার্কের মূল ভূখণ্ডেও মার্কিন সামরিক উপস্থিতি বেড়েছে, যা সমালোচকদের মতে সার্বভৌমত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ভেনেজুয়েলা অভিযানের পর গ্রিনল্যান্ড ঘিরে এই উত্তেজনা স্পষ্ট করে দিচ্ছে, বিশ্ব এখন এমন এক সময়ের দিকে যাচ্ছে যেখানে মিত্রতা আর শক্তির রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে পড়ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।